এক দেশে ছিল এক সুন্দর রাজ্য, যেখানে সুখ আর শান্তি বিরাজ করত। কিন্তু একদিন এক অভিশপ্ত জাদুকর তার কালো শক্তি দিয়ে সেই রাজ্যে অন্ধকার নামিয়ে আনল। রাজ্যের নদীগুলো শুকিয়ে গেল, ফুলগুলো মরে গেল, আর মানুষজন দুঃখে কাতর হয়ে পড়ল। এই রাজ্যের একমাত্র আশার আলো ছিল নীলপরী, যার হৃদয় ছিল স্বচ্ছ এবং মায়াপূর্ণ। সে রাজাকে কথা দিল যে রাজ্যকে আবার আগের মতো ফিরিয়ে আনবে, কিন্তু তার জন্য তাকে যেতে হবে কালো পর্বতের ওপারে, যেখানে জাদুকরের শক্তির মূল উৎস লুকিয়ে আছে। নীলপরী একাই বেরিয়ে পড়ল। পথে সে হাজারো বিপদের মুখে পড়ল। দুর্দান্ত ঝড় পাড়ি দিয়ে সে সামনে এগোল। তারপর দেখতে পেল একটি আগুনের নদী। বহু কষ্টে সে আগুনের নদীটি পার করল। সব বাধা পার হয়ে সে অবশেষে কালো পর্বতে গিয়ে পৌঁছাল। সেখানে জাদুকর তার সামনে দাঁড়িয়ে বলল, তুমি আমাকে হারাতে পারবে না। এই রাজ্য আমার অভিশাপে বন্দী থাকবে চিরকাল। নীলপরী ভয় পেলেও হাল ছাড়ল না। সে জানত, ভালোবাসার শক্তি সবচেয়ে বড় শক্তি। সে চোখ বন্ধ করে নিজের সমস্ত ভালোবাসা দিয়ে জাদুকরের অভিশাপ কাটানোর চেষ্টা করল। ধীরে ধীরে অন্ধকার দূর হতে লাগল, আলো ফিরে এলো, আর জাদুকর চিৎকার করতে করতে ধুলোয় মিশে গেল। নীলপরী রাজ্যে ফিরে এলে সবাই আনন্দে কেঁদে ফেলল। নদী আবার বয়ে চলল, ফুল আবার ফুটল, আর রাজ্য ফিরে পেল তার পুরনো সুখের দিন। রাজা নীলপরীকে কৃতজ্ঞচিত্তে বললেন, তুমি আমাদের সত্যিকারের রক্ষক, নীলপরী। এরপর থেকে রাজ্য আর কখনো দুঃখ দেখেনি। নীলপরী মানুষের হৃদয়ে চিরকাল ভালোবাসা আর আশার আলো হয়ে থাকল।